কুরআন থেকে বলছি রে ভাই, আইয়ুব আলাইহিস সালাম প্রাসাদে বসে আছেন। কিছু লোক দৌড়ায় আসছে, আইয়ুব নবীর সামনে দাঁড়াইয়া সালাম আনতে বলছেন, ও হুজুর, অমুক চড়ায় আপনার যত জমি জাতির ফসল ছিল, কোথায় থেকে আগুনের ঝাটকা এসে সব পুড়ে ছাই ছাই হয়েছে, জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। আইয়ুব নবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার কয়েকজন আসছে আর এক মহল্লা থেকে, হুজুর ওই মহল্লার সব কিছু পুরে শেষ, আপনার কিচ্ছু নাই। আর এক মহল্লায় থেকে আসছে, হুজুর ওই মহল্লায় যা ছিল আপনার সম্পদ সব পুরে শেষ, আর কিচ্ছু নাই। এইভাবে মাঠে ক্ষেত খামারে যত জমি জাতির ফসল ছিল, নাই নাই কিচ্ছু নাই, সব আগুন দিয়ে পুড়ে গেছে। পোড়াইছে কি? ফসল বলতে কিচ্ছু নাই। আবার কিছু লোক আসছে, হুজুর অমুক গোডাউনের আপনার সমস্ত মাল সামানা আগুন দিয়ে পুড়ে গেছে। আবার কিছু লোক আসছে, অমুক গোডাউনের মাল সামানা আগুন দিয়ে পুড়ে গেছে, সমস্ত মাল সামানাও পুড়ে গেল। আবার কিছু লোক আসছে, হুজুর অমুক ফার্মের সমস্ত উটগুলো পুড়ে মারা গেছে, অমুক ফার্মের সমস্ত ছাগল ভেড়া মহিষ গরুগুলো মারা গেছে, নাই 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 কিচ্ছু নাই। যত খবর আসে দুঃসংবাদ, আইয়ুব আলাইহিস সালাম শুধু একটাই শব্দ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। আমি কি করব, কি করার আছে আমার? যিনি দিয়েছেন তিনি আগুন দিয়ে পুড়িয়েছেন, যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, আমার কিচ্ছু করার নাই। শয়তান দেখে, কোন কে দেখে? শয়তান। আবার একজন লোক আসে, যেই লোকটি আইয়ুব নবীর সন্তানদেরকে মক্তবে পড়াইতো, ওই মক্তবখানায় পাঠশালাতে 4 জন ছেলে আর 3টা মেয়ে, মোট 7 সন্তান। ছেলে 4 জন আর মেয়ে 3 জন ওই হুজুরের কাছে পড়ে। হুজুর কোনো কাজের জন্য ঘর থেকে বের হয়ে কোনো একটা কাজে গেছে, পাশেই একটা বাজার, নাস্তা খরিদ করার জন্য অথবা কোনো কারণে এসে দেখে যেই ছাদের নিচে আইয়ুব নবীর সন্তানগুলো পড়ালেখা করতো, ওই ছাদটা ধসে নিচে পড়ে গিয়েছে। শুধু পড়েই সমাপ্ত নয়, আইয়ুব নবীর 7টা সন্তান ওই ছাদের চাপা পড়ে ইন্তেকাল করেছে। আইয়ুব নবীর সামনে দাঁড়াইয়া বলছে, হুজুর আপনার সন্তান 7 জন, 4টা ছেলে 3টা মেয়ে ছাদের নিচে পড়ে চাপা পড়ে ইন্তেকাল করেছে। আইয়ুব নবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ইমাম সাহেব, ও মাওলানা সাহেব, আমার বড় খুশির খবর দিলেন। কেউ ইচ্ছা করলে শহীদের বাবা হইতে পারে না, সুবহানাল্লাহ বলা যাবে? কেউ ইচ্ছা করলে শহীদ হইতে পারে না, ইচ্ছা করে নিজের ইচ্ছায় জান্নাতেও যেতে পারে না। আমার ভাগ্য কত ভালো, আমি 7টি সন্তান শহীদ হয়েছে, 7 শহীদের বাবা। আমার ভাগ্য কত ভালো, আমার সন্তানগুলো শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গিয়েছে। জান্নাতি সন্তানদের বাবা আমি, জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওরে তুমি খালেক, তুমি মালিক, তুমি খালেক, তুমি মালিক, তুমি জগতের মহাজন, যারা সাথে যারা হবে রে মিলন, হাই রে যারা সাথে যারা হবে রে মিলন, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের জবান খুলে লা ইলাহা
সুবহান লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে বড় বড় গাছ থাকিতে ছোট্ট গাছে আতা, কোকিল পাখি থাকতে কেন কথা বলে তোতা, রে হে কথা বলে তোতা। জোরে জোরে বলা যাবে মারহাবা। ওরে বড় বড় পাহাড় থাকতে ছোট পাহাড় তোর, সেই পাহাড়ে নাজিল হলো আল্লাহ পাকের নূর রে, সেই পাহাড়ে নাজিল হলো আল্লাহ পাকের নূর। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্পদ দেন যিনি, নেন তিনি, দিয়ে ঈমান পরীক্ষা করতে পারেন, আবার কেড়ে নিয়েও ঈমান পরীক্ষা করতে পারেন। বান্দা তোমার ঈমান রাখো কি ঈমান রাখো না। একটা দুর্বল ঈমানদারও যদি জান্নাতে যায়, কি বললাম, তামাম দুনিয়া 10 দুনিয়া এক জায়গা করলে যত বড় হবে, তার চেয়েও বড় জান্নাত দিবেন একটা দুর্বল ঈমানদারকে। ঈমান পরীক্ষা করবেন কি করবেন না মালিক? কথা কয় না? ঈমান পরীক্ষা করবেন কি করবেন না? ঈমান পরীক্ষা করে দেখবেন যে বান্দা তোমার ঈমান কত ক্লাসের, জান্নাত পাওয়া ঈমান নাকি জাহান্নাম পাওয়া ঈমান। আল্লাহ পাক আমাদের মজবুত ঈমান দান করে বলি আমিন আমিন। ভাইজান রে আমার, আইয়ুব নবী আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর উস্তাদকে বললেন, উস্তাদ জি আপনার কোনো সমস্যা তো হয় নাই? বলে না না, কোনো সমস্যা হয় নাই, আমি বাহিরে ছিলাম, আপনার সন্তানগুলো ইন্তেকাল করেছে। আইয়ুব আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন, কোনো সমস্যা নাই, আমার সন্তানগুলো জান্নাতে চলে গেল, আর এতগুলো জান্নাতি সন্তানের বাবা আমি হইতে পেরেছি, বলি সুবহানাল্লাহ। সব দেখে শয়তান, শয়তান আবার চিন্তাও করে ঘটনা কি, সম্পদগুলো পুড়ে গেল আলহামদুলিল্লাহ বলে, সমস্ত জীব জানোয়ার যা কিছু উনি লালন পালন করেছে, গবাদি পশু সব মারা গেল আলহামদুলিল্লাহ বলে, সন্তান মারা গেল তাও যে আলহামদুলিল্লাহ বলে, অন্তরে কোনো ব্যথাই নাই। সুবহানাল্লাহ বলা যাবে। ঈমান দিছেন কে? ভাইজান রে আমার, এমন টাইমে আবার একটা অঘটন ঘটে গেল। পায়ের তলার মধ্যে একটা ফুসকা পড়ে যায়। আইয়ুব নবীর পায়ের তলায় ঘামাচির গোটার মতো একটা ফুসকা পড়ে যায়। এবার মুহূর্তের মধ্যে ফেটে যায়, মুহূর্তের মধ্যে চতুর্দিকে সরে যায়। আচ্ছা, আইয়ুব আলাইহিস সালাম উনি যে কিরায় জর্জরিত ছিলেন, এই ঘটনা আপনারা জানেন না? কত বছর জানেন? 18 বছর। কথা কয় না, কত বছর? 18। কত বছর? 18 বছর ঈমানের পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। আল্লাহ পাক আমাদেরও ঈমানের পরীক্ষা এইভাবে নিতে পারেনি ইচ্ছা করলে, কিন্তু কত দয়া, কত বিপদ আমাদেরকে দেন না, কিন্তু তারপরও আমরা বুঝি না। ভাইজান রে আমার, পায়ের তলায় ফসকা পরে গলে গেল, মুহূর্তের মধ্যে সরে গেল, দুই পায়ের তলা ঘাও দেয়া জর্জরিত, মনে হয় মিনিটে মিনিটে উপরের দিকে উঠে আসতেছে। ঘটনা তেমনই হয়ে গেল, গোটা শরীর ঘাও দিয়া জর্জরিত হয়ে গেল। চাকর বাকুর যা ছিল সবাই চলে গেল, কেউ থাকলো না। হুজুর থেকে করব কি? সম্পদ বলতে কিছুই নাই, আমরা থেকে লাভ কি? কি খাবো? কে খাওয়াবে? টাকা দিবে কি? আমাদের সংসার চলবে কিভাবে? আইয়ুব নবী বলেছেন, যাও যাও, যার যেখানে যেভাবে মনে চায় চলে যাও, কারোকে রাখার আমার কোনো রকমের দায়িত্ব নাই, বাধাও নাই, আমি রাখতেও পারবো না। এমন দিন হঠাৎ করে হয়ে গেল, কয়েকজন বিবির মধ্যে শুধু একজন বিবি রাহিমা, উনি স্বামীর খেদমত করে আর বিবিগুলো দূরে থাকে। ওই বিবিগুলো একদিন কাছে আসলেন, আসার পরে বললেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার সাথে আমাদের আর সংসার করা সম্ভব নয়, সম্ভব নয়, আপনার কাছে আর থাকতে পারবো না, থাকতে পারবো না, আমরা চলে যাচ্ছি। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর বিবিদেরকে বলে, ও বিবিরা,
তোমরা তো যাবে, কারণ আমার তো আর ওই দিন নাই, ওই সময় নাই। তবে তোমরা কেন এত কষ্ট করবা? আমার সংসারে থেকে খানা নাই, পিনা নাই, না খেয়ে থাকতে হয়। আমি একজন অসুস্থ রোগী, আমার পাশেও তোমরা থাকতে পারো না, শরীর দিয়া দুর্গন্ধ দুর্গন্ধ। যাও যাও যাও, যার যার মতো বাবার বাড়ি চলে যাও, যেখানে মনে চায় সেখানে চলে যাও। যার যার মতো চলে গেলাম। শুধু একজন বিবি রাহিমা আইয়ুব নবীর পাশে থেকে আইয়ুব নবীকে সেবা করে। আইয়ুব নবী বললেন, বিবি রে, ও রাহিমা, তুমি কেন যাও না? সকলেই চলে গেল, তোমার কি হলো? তুমি কেন যাও না? রাহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, স্বামী হে, সকলেই যেতে পারে, সকলেই চলে যেতে পারে, কিন্তু আমি রাহিমা যাব না, যাব না, যাব না। কারণ আপনি যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনাকে দেখবে কে? কে আপনাকে সেবা করবে? কি আপনার গাছের পাতা বেটে বেটে ওষুধ হিসাবে খাওয়াবে? জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও স্বামী, আমি যেতে পারবো না, যাব না। আইয়ুব নবী বললেন, রাহিমা রে, তুমি চলে যাও, তুমিও থেকো না, তোমার বড় কষ্ট হবে। বলে, আমি যাব না। যাও যাও, আমি যাব না। আইয়ুব নবী বললেন, আচ্ছা, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। হঠাৎ করে এলাকার থেকে গণ্যমান্য কয়েকজন লোক এসে আইয়ুব নবীর সামনে দাঁড়াইয়া বলছে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার শরীরের দুর্গন্ধ গোটা এলাকার মধ্যে সরে গেছে, এলাকার মানুষ থাকতে পারে না, এত দুর্গন্ধ, মানুষ পচা দুর্গন্ধ। দয়া করে আপনি এলাকায় থেকে চলে যাবেন, এলাকায় থেকে চলে যাবেন, এলাকায় থাকতে পারবেন না। ভাইজান রে আমার, কিতাবের মধ্যে লেখে ঘটনাটা বলছি, কারো নিকট থেকে কানে শুনে না, বরং দুই চোখে কিতাবের মধ্যে পড়েছে। আমি পড়া বলছি, পড়া ঘটনা বলছি রে ভাই। আইয়ুব নবী সবাইকে বললেন, আমি এলাকা ছেড়ে কোথায় যাব? আমার তো রাস্তায় হাঁটার কোনো যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই, আমি অসুস্থ, পায়ের তলায় ঘাও, গোটা শরীরে ঘাও আর ঘাও, ঘাও আর ঘাও। এলাকার মানুষ বলে, কোথায় যাবেন, কিভাবে যাবেন জানি না, জানি না, তবে আপনি এলাকায় থাকতে পারবেন না, থাকতে পারবেন না। বিবি রাহিমা কিতাবের মধ্যে লেখে, একটা চাটাই বিছাইয়া, চাটাইয়ের মধ্যে স্বামীকে ধরে উঠাইয়া শোয়াইলেন, আর চাটাইয়ের উপরে একটা কলা পাতা বা মান পাতা জাতীয় বড় একটা পাতা রেখে পাতার উপরে স্বামীকে শোয়াইয়া এবার চাটাইটা ডিম ভাজার মতো গোছাইয়া ঘাড়ের মধ্যে নিয়ে এলাকা থেকে চলে যাচ্ছে, চোখের পানি ছেড়ে ছেড়ে। আর আল্লাহর কাছে বলে, আর কত কষ্ট দিবেন, সহ্য করার মতো কষ্ট দিও, বেঈমান যেন হয়ে না যায়, ঈমান যেন হারা না হয়ে যায়। যত কষ্ট দিবা মেনে নিতে পারি, যেন এমন কষ্ট দিও। কান্না করে কান্না করে বিবি রাহিমা এলাকার মানুষদেরকে বলে, ও এলাকার মানুষেরা, তোমাদের এলাকার মানুষ আইয়ুব নবীকে তোমরাই থাকতে দিলা না, এই আইয়ুব নবীর আর কোন এলাকায় থাকতে দিবে? তোমরাই দূর দূর করে তাড়াইয়া দিলাম। শয়তান খালি হাসে, শয়তান হাসে, এই তো খেলা শুরু হয়েছে। এটা মনে করে শয়তান, আল্লাহ তো জানেন যে আমি যেটা জানি তুমি সেটা জানো না। ঈমান পরীক্ষা করতেছেন, এই ঈমানের যাজা ফল, এই ঈমানের বোনাসও আল্লাহর হাতে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। ভাইজান রে আমার, এলাকা থেকে বের হয়ে যাচ্ছে, কান্না করে একবারে পিছনে তাকাই, একবারে সামনে তাকায়, কোন দিকে যাব? একটা মহল্লায় গিয়ে উঠলে ওই মহল্লার মানুষগুলো বলে, ও আল্লাহর বান্দি, তোমার ঘাড়ে কি? বলে, আমার ঘাড়ে আইয়ুব নবীর দেহ। আইয়ুব নবী অসুস্থ, আইয়ুব নবী সে আমার স্বামী, আমি তার বিবি রাহিমা, আমার স্বামীরে ঘাড়ে করে এনেছে, তোমাদের এলাকায় থাকতে চাই। বলে, না 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 না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এইভাবে একটি নয়, দুইটি নয়, 7টি মহল্লায় চলে গেলেন, 7টি গ্রামে গেলেন, 7 গ্রামের এক গ্রামেও সুযোগ দিল না থাকার জন্য। আইয়ুব নবী বললেন, রাহিমা
রাহিমা, আমার নিজের মহল্লায় আমি থাকতে পারি নাই, আমার আপনজন আছে, আমার চাচা ভাতিজা আছে, আমার মহল্লার মানুষগুলো আমার নিজের মানুষ তারা আছে, তারাই রাখলো না। আর এই সমস্ত মহল্লার মানুষরা অন্য মানুষ, ভিন্ন মানুষ আমারে রাখবে কেন রে রাহিমা? ওরাও আমারে রাখবে না। এ রাহিমা আমারে নাও নিয়া ওই জঙ্গলের পাশে একটা ময়দান আছে, ওই জঙ্গলের পাশে ময়দানে গিয়ে আস্তানা করো। সেখানে যে কয়দিন আল্লাহ হায়াত দিয়েছেন ওখানে থাকতে চাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমান পরীক্ষা করেন কে? আল্লাহ। ভাইজান রে আমার, কিতাবের মধ্যে লেখে বিবি রাহিমা চলে গেলেন জঙ্গলের পাশে একটা খালি ময়দান, গাছের লতা পাতা ছিঁড়ে, গাছের লতা পাতা দিয়ে সেখানে বেড়া বানাইছে, গাছের লতা পাতা উপরে দিয়ে ছাদ বানাইছে, রাজপ্রাসাদ। যে আইয়ুব বাদশার মতো সম্পদ ছিল, আজ কোন এলাকায় থাকতে পারে না। আজ আইয়ুব নবীর স্থান হলো জঙ্গলে, গাছের লতা পাতা দিয়ে রাজপ্রাসাদ বানানো, এই গাছের লতা পাতার কুঠিরে আইয়ুব নবী সিদ্ধান্ত নিলেন, যেহেতু আমি অসুস্থ, খানা পিনার ব্যবস্থাও তত একটা নাই, সুতরাং সারাদিন রোজা রাখবো, সারাদিন রোজা রাখবো। সুবহানাল্লাহ বলা যাবে? সারাদিন রোজা রাখে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, গোটা শরীর ঘাউ দিয়া জর্জরিত, জিহ্বার মধ্যে ঘাউ লেগে যাচ্ছে। আইয়ুব নবী আল্লাহর কাছে বললেন, মালিক রে, গোটা শরীর পায়ের তলার থেকে মাথার ছাদি পর্যন্ত ঘাও আর ঘাও, ঘাও আর ঘাও, বড় বড় পোকা নড়াচড়া করে, গোস্ত খায় দেখে। এ মালিক, আমার জিহ্বাটা ভালো রাখো, ওই জিহ্বা দিয়া তোমার ডাকতে চাই। ও আল্লাহ, এই জিহ্বাটা অগত্য তুমি ভালো রাখো, জিহ্বার মধ্যে ঘাও দিও না, ঘাও দিও না। আল্লাহ ফরিয়াদটা শুনলেন, জিহ্বা ভালো, আর শুধু চোখ ভালো, চোখের মনিটা ভালো, সব দেখতে পায়, কথাও সুন্দর বলতে পারে, জিহ্বার মধ্যে ঘাও নাই। শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ তার মধ্যে শুধু জিহ্বা আর চোখের মনিটা ভালো ছিল, ইয়া ছাড়া সব জায়গায় শুধু ঘাও পচড়া দিয়া জর্জরিত জর্জরিত। আল্লাহ পাক বলেন, রে গোলাম, এইভাবেই তোর ঈমান পরীক্ষা করব, ঈমানের পরীক্ষা দিয়া যদি পাস করতে পারিস রে গোলাম, এমন একটা জান্নাত দিব, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত দিব যে জান্নাতের তলদেশে 4 প্রকারের নহর থাকবে। বান্দা খাবে, খাবে আর খাবে, খালি আরাম আর আরাম করবে। আমার ভাইরা, রাহিমা স্বামীকে বলতেন, স্বামী হে, আপনি এই কুটিরে থাকবেন আর আল্লাহর জিকির করবেন, ইবাদত বন্দেগী করবেন, আর আমি সামান্য কিছু রোজগারের জন্য পাশের মহল্লায় গিয়া কিছু কাজকর্ম করে আটা আনবো, জব আনবো, গম আনবো। স্বামী আইয়ুব নবী বলছেন, বিবি যাও যাও, বাধা নাই, কারণ খানা তো খাইতে হবে, বাঁচতে হবে। বিবি চলে যান মহল্লায়, গিয়া কাজ কর্ম করে করে কিছু আটা নিয়ে আসেন, গম নিয়ে আসেন, জব নিয়ে আসেন। এভাবে দিন চলছে, দিন চলছে, দিন চলছে, চলতে 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 প্রায় 17.5 বছর কেটে গেল। হঠাৎ করে একদিন রাহিমা অন্য দিনের মতো সারাদিন ঘুরে ঘুরে কাজকর্ম সন্ধান করে, কিন্তু দুঃখের বিষয় কোনো কাজকর্ম উনি পান না। সারাদিন ঘুরে ঘুরে, সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় উনার কুটিরের দিকে রওনা হয়েছে। একটা খ্রিস্টান মহিলার বাড়িতে উঠে ওই মহিলাকে বলছে,
ও আল্লাহর বান্দি, তোমার বাড়িতে কোনো কাজকর্ম আসেনি, আমাকে দাও, কিছু আটা দিবা কাজের বিনিময়ে। খ্রিস্টান মহিলা বলছে, না 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 না, কোনো কাজ নাই, কোনো কাজ নাই। রাহিমা বলছিলেন, ও আল্লাহর বান্দি, তাহলে কিছু আটা আমারে হাওলাত দিবা, আমি কালকে তোমারে কাজ করে সেটা পরিশোধ করে দিয়ে যাব। খ্রিস্টান মহিলা বলছেন, না না, কোনো আটাও হাওলাত দেওয়া হবে না। বাড়ি থেকে বের হয়ে আর এক বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওই বাড়িতে বলছেন, ও মা খালা, আপনার বাড়িতে কোনো কাজকর্ম আসেনি? বলে, না, কোনো কাজকর্ম নাই। ওখানেও একই কথা বললেন, কিছু আটা হাওলাত দিবেননি? কয়, না, হাওলাতও নাই। কিন্তু তার আগে, রাহিমা প্রবেশ করার আগে, শয়তান মানুষের রূপ নিয়ে ওই বাড়িতে গিয়া বাড়ির মহিলাকে বলেছিলেন, এই মহিলা, তুমি আমারে চিনবা না, তোমার বাড়িতে এখন একজন মহিলা আসবে। ওই মহিলার চুল রেখে তুমি কিছু আটা তারে দিয়া দিবা, মাথার চুল রেখে কিছু আটা তারে দিয়া দিবা, চুলের বিনিময়ে কিছু আটা দিবা। সে যদি আসে, কথা যা কাজ তাই। শয়তান চলে গেছে বুদ্ধি দিয়া। এবার রাহিমা গিয়া কাজ চাই, কাজ দেয় না, কাজ নাই, কাজ নাই। আটা দাও, হাওলাত বলে, নাই নাই, হবে না, হবে না, তবে হবে একটা শর্তর বিনিময়। কি? বলে, তোমার মাথার চুল যদি আমারে কেটে দাও, মাথার চুলের পরিবর্তে তোমারে কিছু আটা দিতে পারি। জোরে জোরে বলা যাবে না, নাউজুবিল্লাহ। মাথার চুল যদি কেটে দাও, কিছু আটা তোমাকে দিতে পারি। রাহিমার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক, কেমন পরীক্ষায় ফেলে দিলাম। আমার স্বামী উঠে বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না। আমার মাথার চুলগুলো লম্বা লম্বা চুল, এই চুলগুলো ধরে, নরম চুল ধরে আমার স্বামী বসে। আমার স্বামী একটু আরাম করে চুল ধরে বসে। আর যদি আমি চুলগুলো কেটে দেয়া যায়, আমার স্বামী কি ধরে উঠে বসবে? আমি যে স্বামীকে ধরবো শক্তি দিয়া, ওই রকম পরিস্থিতি নাই। আল্লাহ, কেমন বিপদে ফালাইলাম। আবার খাবারও দরকার, সারাদিন রোজা আছে, সামনে ইফতারি রেখে কি খাবে? খাওয়ারও দরকার, এদিকে কাজও নাই। বিবি রাহিমা বড় পেরেশান, বড় পেরেশান রে ভাই। কিতাবের মধ্যে লেখি, বিবি রাহিমা শেষে সিদ্ধান্ত নিলেন, আচ্ছা ঠিক আছে, আমার মাথার চুল রেখে হলেও কিছু খাবার আমারে দাও। সিদ্ধান্ত নিয়ে নিলেন, চুল রেখে দাও। চুল রেখে কিছু আটা দিলেন। ওদিকে শয়তান আবার মানুষের রূপ নিয়া আবার কিরিঙ্গি লাগাই দিচ্ছে। আইয়ুব নবীর সামনে চলে গেছে। আইয়ুব নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া আইয়ুব নবীকে বলছে, ও আল্লাহর নবী আইয়ুব, আপনি তো এই কুঠির মধ্যে থাকেন, আপনার বিবি কোথা থেকে খাবার আনে, এই খোঁজ খবর তো আপনি নেন না। আইয়ুব নবী বলছিলাম, ও আগত ব্যক্তি, আমার বিবি এলাকায় গিয়ে কাজ কর্ম করে কিছু আটা নিয়ে আসে, কিছু গম নিয়ে আসে, কিছু জব নিয়ে আসে, আমি এতটুকু জানি। এবার শয়তান বলছে, না না না, তোমার বিবি মহল্লায় গিয়া অপকর্ম করে, মানুষের বাড়িতে চুরি করে, যার কারণে আজকে প্রমাণ হয়ে যাবে তোমার বিবি চুরি করতে গিয়া ধরা খেয়ে মাথার চুলগুলো আটকায়, তারা মাথার চুলগুলো চেঁচে ফেলে দিয়েছে, প্রমাণ হয়ে যাবে তুমি এতদিন যা খেয়েছো সব চুরির মাল খেয়েছো। জোরে বলা যাবে না, নাউজুবিল্লাহ। শয়তানের কাজ ভালো, কথা কয় না, ভালো। খালি গিরিঙ্গি লাগাবে কোন জায়গায়? ওদিকে গিয়ে বাড়িতে গিরিঙ্গি লাগাই দিছে, এখানে এসে আইয়ুব নবীর নিকটে। আবার কি করলো? আবার রাহিমার কাছে শয়তান চলে গেল। রাহিমার কাছে গিয়া বলে, এ মহিলা, তোমার স্বামীর নাম আইয়ুব? বলে হ্যাঁ। তোমার স্বামী তো অসুস্থ? বলে হ্যাঁ। তোমার স্বামীর অনেক চিকিৎসা করেছো, ভালো হয় নাই? কাজী ভালো হয় নাই। শয়তান বলে, তোমার দুইটা টিপস বলে দিব, যদি এই দুইটা কাজ করতে পারো, তোমার স্বামীর শরীর থেকে ঘাও পচড়া সব দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। রাহিমা বললেন, আচ্ছা বলুন তো দেখি, তাহলে
সম্ভব হলে ট্রিটমেন্ট করব। কিতাবের মধ্যে লেখে শয়তান বলেছে, ও মহিলা শুকুর চিনুনি? বলে হ্যাঁ শুকুর চিনি। মানে শুয়ার, শুকুর ওই মহল্লায় পাওয়া যায়। একটা শুয়ার ধরে সবাই করে ওর গোশত কিছু রান্না করে তোমার স্বামীকে খাওয়াবে, আর মদ কিনবে, মদ কিনে ওই মদ তোমার স্বামীর শরীরের মধ্যে মাখাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলা যাবে? শয়তানের কাজ যা তাই। শুয়ার জবি করে গোশত খাওয়াবে আর মদ তার শরীরের মধ্যে মাখাইয়া দিবে। বিবি রাহিমা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি কি আমার স্বামীকে বলবো? শয়তান বলল, তোমার স্বামী সহজে রাজি হবে না, রাজি হবে না। তোমার স্বামী তো নবী, তোমার স্বামীরে না বলে তুমি এই কাজটা করো, ব্যবস্থা করো। বলে না 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 না, হবে না, হবে না। রাহিমা চলে গেলেন স্বামীর নিকট। আইয়ুব আলাইহিস সালাম রাহিমার মাথার দিকে তাকায়, তাকাইয়া দেখে বড় করে মুরু দেওয়া। ইতিপূর্বে এমন বড় ঘন্টা দিয়া কখনো স্বামীর সামনে দাঁড়ায় নাই। আজ যে দেখা যায় বড় ঘন্টা দেওয়া মহিলা। স্বামী বলছে, রাহিমা রে, আজ আবার তোমার এত বড় কি পর্দা করা দরকার? আমার সামনে এসে এত বড় ঘন্টা টেনেছো, এত বড় মুরু দিয়েছো মাথায়, মাথায় এত বড় কাপড় দিয়ে ঢেকেছো কেন? মাথাটা বের করো। রাহিমা বড় পেরেশান। আমার স্বামী যদি দেখতে পায় মাথায় চুল নাই, কি জবাবটা দিব? প্রশ্নের জবাবটা দিব কি? মাথার ঘোমটা ফালায় না, উনিও ছাড়েন না, মাথার ঘোমটা সরায় না, আইয়ুব নবীও ছাড়েন না। এক পর্যায়ে মাথার কাপড় সরাইতে বাধ্য হয়ে যায়, কারণ স্বামী বারবার রিকোয়েস্ট করতেছে। কাপড় সরানোর পরে লক্ষ্য করে দেখে মাথায় চুল নাই। ওদিকে একজন এসে আগেই বলে গেছে, তোমার বিবি মহল্লায় গিয়া চুরি করে আটা আনে, আজকে ধরা খাইছে, যার কারণে তার মাথার চুল কেটে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম এই অবস্থায় দেখার পরে আইয়ুব নবী ওই কথাটা মনে পড়ে যায়। বিবিকে বলে, এ বিবি, তোর মাথার চুল কই রে? বিবি বলছে, চোখের পানি ছেড়ে দিয়ে দে স্বামী, এই এই ঘটনা। আইয়ুব নবী বললেন, আমি তো অসুস্থ, আমি যখন সুস্থ হব আল্লাহর দয়ায়, আমি এখন ওয়াদা করলাম, আল্লাহর দয়ায় যেই দিন আমি সুস্থ হব রে বিবি রাহিমা, ওই দিন তোমার শরীরে 101টা বেতের আঘাত করব চুরি করার জন্য সাজা। আজ তো পারতেছি না, আজ আমি অসুস্থ। রাহিমাকে বললাম, হে রাহিমা, তুমি চুরি করেছো? বলে না না, চুরি করি নাই। আইয়ুব নবী আবার শর্তও দিলেন, আমি সুস্থ হবার পরে যদি প্রমাণ হয়ে যায় তুমি চুরি করেছ, 101টা বেতের আঘাত করব। আর যদি প্রমাণ করে দিতে পারো তুমি চুরি করো নাই, তাহলে একটাও আঘাত করব না। ঘটনা শেষ। এবার বিবি রাহিমা খুশি হয়ে গেলেন, একদিন না একদিন প্রমাণ হয়ে যাবে আমি চুরি করি নাই, ওই দিন আমি মুক্তি পেয়ে যাব। এবার বিবি রাহিমা খুশি হইয়া স্বামীকে বলতেছেন, স্বামী হে, তোমার একটা কথা বলবো, রাগবানি বলে বলো। কয় কথাটা হলো, তোমার শরীরে রোগ হয়েছে, অনেক গাছের লতা পাতা খাওয়াইলাম, তুমি তো সুস্থ হলা না। একজন লোক, তাকে আমি কোনোদিন দেখি নাই, রাস্তার পাশে দাঁড়াইয়া আমাকে বলছে, শুকুরের গোশত যদি তোমারে খাওয়াই তাহলে তুমি সুস্থ হয়ে যাবা, আর শুকুরের গোশত খাওয়ানোর পর পর তোমার শরীরের মধ্যে মদ দিয়া ধৌত করতে হবে, তুমি সুস্থ হয়ে যাইবা। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, রে রাহিম,
ইমাম, এই মাত্র একটা অপরাধকে আমি ক্ষমার দৃষ্টিতে ক্ষণিকের জন্য রেখে দিলাম, তোমার একটা সময় দিয়া তুমি আবার একটা অপরাধ করে ফেললা, আমার শুকরের গোশত খাওয়াইবা, আমার শরীরে মদ দিয়া ধৌত করে দিবা, এত বড় স্পর্ধা পাইলা কোথায়? রাহিমা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, স্বামী হে, আমি ক্ষমা চাই, মাপ চাই, আমারে ক্ষমা করে দিন। এইটা আমার কথা নয়, এইটা একজন বলেছে, তার কথা আপনাকে আমি বললাম। আবার আইয়ুব নবী বললেন, রাহিমা রে, এই অপরাধ করার কারণেও তোমারে আমি 101টা বেতের আঘাত করব। 200 কয়টা হইল? কথা কয় না? আগের 101 আর এবারে 101। এখন কিছু করতে পারতেছে না, এখন তো অসুস্থ, শরীরে শক্তি নাই এখন। আইয়ুব নবী বললেন, বিবি রে, আমি সুস্থ হইলে চুরি করার কারণে 101, আবার আমি সুস্থ হইলে আমারে শুকরের গোশত খাওয়াইবা, শরীরে মদ লিপে দিবা, এটার জন্য 101। মনে রাখবা, 202টা বেতের আঘাত খাইবা। বিবি রাহিমা বললেন, আচ্ছা সেই সময় পরে 201টা কেন, যদি 1000 বেতের আঘাত দেন সয়ে নিব। এখন আপনি শান্ত হন, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাহিমা চলে যায় আবার কাজে, কাজ করে আসতেছেন, আবার যায় আবার আসে, আরেকদিন যায় আরেকদিন আসে। 18 বছর পুরনো হয়েছে, এমন টাইমে একটা ঘটনা ঘটে গেল। আইয়ুব আলাইহিস সালাম ওই কুঠিরের মধ্যে বসা, এমন টাইমে দেখে 2টা পোকা শরীর থেকে মাটিতে পড়ে গেছে। 2টা পোকা মাটিতে পড়ে গেলে আইয়ুব নবী ওই পোকা 2টারে, যেহেতু জুয়েল মানে মলের পোকার মতো নরম পোকা, আস্তে করে ধরে ওই জায়গার মধ্যে বসা দিচ্ছে আর বলতেছে, পোকারে, আমার শরীর থেকে কেন চলে যাও? কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে? সমস্ত পোকাগুলো আমার শরীরে গোশত খাচ্ছে, রয়ে গেল। আর তোদের 2 জনের কি হইল? কেন পড়ে যাচ্ছিস, কেন চলে যাচ্ছিস? খা খা। এই কথা বলে পোকা 2টা আবার শরীরের মধ্যে লাগায় দিছে। কিতাবের মধ্যে লেখে, ওই 2টা পোকা শরীরের মধ্যে লাগা দেওয়ার সঙ্গে সঙ্গে এমন জোরে কামড় দিয়েছে, আইয়ুব নবী একটা বড় চিৎকার মেরেছে। আল্লাহর দরবারে বলে, প্রভু আর কত কষ্ট দিবাম? এই 2টা পোকার মুখে এত বিষ, এত বিষ, এত বিষ, আমি আর সহ্য করতে পারছি না। কিতাবের মধ্যে লেখে, আইয়ুব নবী বলছেন, 18 বছর আমার শরীরে যেই রোগটা লেগে আছে, 18 বছরের কষ্ট যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, এই আজকে এই মাত্র 2-4-5 সেকেন্ডের মধ্যে 2টা পোকা যে কামড় দিয়েছে, কথা বোঝা যায়? কথা বোঝা যায় ক্লিয়ার? আইয়ুব নবী বলছে, হে মালিক, দীর্ঘ 18 বছর তুমি আমার শরীরে কিরা দিয়েছো, পোকা দিয়েছো, ঘাও দিয়েছো, আমি যত কষ্ট পেয়েছি, সমস্ত কষ্টগুলো যদি এক পাল্লায় রাখা যায়, আর এই 2টা পোকা মাত্র 2-4-5 সেকেন্ডে যে কামড়টা দিয়েছে, যে যন্ত্রণাটা পেয়েছে, এই সামান্য 2-4-5 সেকেন্ডের কষ্ট যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, 18 বছরের কষ্টর তুলনায় এই 2-4-5 সেকেন্ডের কষ্টর পাল্লাটা ভারী হয়ে যাবে। এত কষ্ট মালিক আর সহ্য করতে পারতেছি না, ও আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না রে আল্লাহ, ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, রোগ থেকে আমারে তুমি চির মুক্তি করে দাও, আমি আর পারছি না, পারছি না। এই 18 বছরের মধ্যে একদিনের জন্য আইয়ুব নবী আল্লাহর কাছে রোগ থেকে ক্ষমা চায় নাই, ক্ষমা চায় নাই। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। 18 বছর ক্ষমা চায় নাই, সহ্য করতে পেরেছে।
কিন্তু এই 2টা পোকা লাগাই দেওয়ার সাথে সাথে এটার ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা লেখছে। এত কষ্ট আর সহ্য করতে পারছে, এবার বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করো, এই রোগ থেকে আমি মুক্তি চাই। আল্লাহ বললেন জিবরাইল, যারে জিবরাইল আর দেরি করিস না, আমার বন্ধু আইয়ুব এখন যে দেখা যায় রোগ থেকে মুক্তি চায়, আমার কাছে দয়া চায়, সব কিছু কেড়ে নিলাম, কোনো কিছু ফিরে ছিল না। 18 বছর শরীরের মধ্যে পচন ধরলো, গোস্ত খাইলো, পোকায় কোনোদিন ক্ষমা চাইলো না। আজ যে দেখা যায় আমার বন্ধু আমার নবী আর সহ্য করতে পারে না, আমার দয়া চাই, হে জিবরাইল যা 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 আমার আইয়ুবরে সালাম জানা, আর আমার আইয়ুবরে বলে দেন ডান পা দিয়া জমিনের মধ্যে 2 জায়গায় যেন আঘাত করে, আঘাত করলে 2 জায়গার আঘাত থেকে 2 রকমের পানি বের হবে, একটা গরম পানি, একটা ঠান্ডা পানি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান, পাহাড় পর্বত নদী নালা সেই সবে আল্লাহ তাআলার দান। জোরে জোরে বলুন ঠিক কিনা। কে দিল রে কাটার গাছে নরম নরম তুলা, কার এশারায় চৈত্রি মাসে জমিন মাঝে ধুলা। লা ইলাহা মহব্বতে জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ জিবরাইল যা, তাড়াতাড়ি যা, আর লম্বা করার সুযোগ নাই। গভীর রাত হয়ে যাচ্ছে, শীত কনকনে শীত, খুব জলদি তাড়াতাড়ি দ্রুত ইনশাআল্লাহ আপনাদেরকে বিদায় দেওয়া ও বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। ভাইজান এমন আল্লাহ বললেন জিবরাইল যা যা যা, আমার বন্ধুরে বল পায়ের গরু মোড়ারি দিয়া যেন 2টা জায়গায় আঘাত করে। আঘাত করলেন, কি পানি বের হওয়ার কথা বলছিলাম? গরম পানি। এক জায়গা দিয়ে গরম পানি, আর এক জায়গাতে ঠান্ডা পানি। নিয়ামত দেওয়ার মালিক কি? নদীর একুল ভাঙ্গে ও কুল করে, নদীর একুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা বানায় কি? সব কিছু কেড়ে নিছে, আবার দিতে পারে কি? আল্লাহ কি খেলা খেললেন? আল্লাহ বললেন হে জিবরাইল আমার বন্ধুরে বল, আমার বন্ধু যেন ওই গরম পানি যেই জায়গা দিয়া ঝর্ণার মতো বের হচ্ছে, ওইখান থেকে গরম পানি তুলিয়া গোসল করে নেয়। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ ডাক্তার হইয়া, আল্লাহ কবিরাজ হইয়া গরম পানি ঔষধ বানাইয়া পাঠাইছে, শরীরে আর রোগ থাকতে পারে? আমার মতো মোল্লা পানিতে ফু দিয়া পানি পান করাইলে যদি শরীরে জ্বর ভালো হয়, শরীরে সাধারণ রোগ ব্যাধি ভালো হয়, আর আল্লাহ তো বলতেছেন গরম পানি ঢাললেই শরীর ভালো হয়ে যাবে, কি আর রোগ থাকা সম্ভব আছে?
ভাইজান রে আমার, আল্লাহ বললেন জিবরাইল রে ওই গরম পানি দিয়ে আমার বন্ধুরে গোসল করতে বলো। আর আমার বন্ধুর কলিজা বড় হাহাকার হয়ে আছে, চৈত্র মাসের খরার চেয়েও বড় খরা হয়ে আছে। আমার বন্ধু ঠিক মতো পানিও পান করতে পারে নাই, কারণ পেশাব করতে হবে, নড়াচড়া করতে হবে। আমার বন্ধু পানি শূন্যতার মধ্যে পড়ে গেছে। এ জিবরাইল রে যা যা বন্ধুরে বলে দে গরম পানি দিয়ে গোসল করবে, আর ঠান্ডা পানি যতটুকুন পারে আত্মা ভরে পান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আইয়ুব নবীর সামনে চলে আসলেন ফেরেশতা। আসার পরে আইয়ুব নবী কান্দে, আল্লাহ আর কত কষ্ট আমার দিবা, সহ্য করতে পারি না, পারি না, পারি না, পারি না। আল্লাহ তুমি আমার রোগ থেকে মুক্তি করো। এমন টাইমে এই মুনাজাতের মধ্যে দরখাস্ত হচ্ছে, পিটিশন হচ্ছে। এই পিটিশনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা এসে সালাম দিয়া হাজির। বলছে ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, আপনার খুশির খবর, খুশির খবর। আইয়ুব নবী বললেন ও ভাই জিবরাইল, কি এত বড় খুশির খবর এনেছো? ফেরেশতা জিবরাইল বললেন হুজুর, আপনার পায়ে গরু মুরালি দিয়া দুই জায়গায় আঘাত করবেন, দুই রকমের পানি বের হবে। গরম পানি দিয়া গোসল করবেন, ঠান্ডা পানি পান করবেন, আমি এখানেই অপেক্ষা করব। আল্লাহর পয়গম্বর তাই করলেন। আঘাত করা মাত্র জমিন থেকে মনে হয় যেন ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়েছে। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে মাটির থেকে পানি বের করতে পারে না? পারে। ভাইজান কিতাবের মধ্যে লেখে আইয়ুব নবী গরম পানি দিয়ে ধৌত করলেন গোটা শরীরটা, আর ঠান্ডা পানি আত্মা ভরে পান করলেন। শরীরের দিকে লক্ষ্য করে দেখে রোগ আক্রান্ত হওয়ার আগে শরীরের স্কিনটা যেমন সুন্দর ছিল, মনে হয় 18 বছর পরে শরীরের স্কিনটা আগের চেয়েও আরো সুন্দর হয়েছে। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি জগতের মহাজন। যারা সাথে যারা হবে রে মিলন, হাই রে যারা সাথে যারা হবে রে মিলন। জোরে জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর সাথে এভাবে সম্পর্ক রাখতে চাই, সকলে বলি ইনশাআল্লাহ। ভাইজান আইয়ুব নবী অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলেন। ফেরেশতা জিবরাইলকে বললেন রে জিবরাইল, ও ভাই জিবরাইল, তোমার সঙ্গে কতদিন হয় প্রাণ ভরে কথা বলতে পারি না, আসো আসো আমরা দুইজন ওই জায়গায় কালভার্টের মতো, ব্রিজের মতো ওখানে বসে কথা বলি, কথা বলি। এমন টাইমে আইয়ুব নবী আর ফেরেশতা কথা বলছেন। বেকাল বেলা রাহিমা চলে আসছে স্বামীর কুটিরে। আসার পরে দেখে স্বামী নাই কুটিরের মধ্যে। রাহিমা চোখের পানি দর দর করে ছেড়ে আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার স্বামী উঠে বসতেও তো পারে না, দাঁড়ানো দূরের কথা। আজ আমার স্বামী আমার কুটিরে নাই। আমার স্বামীর আরো বিবি ছিল, তারা 18 বছর আগেই চলে গেছে। স্বামীর সম্পদগুলো 18 বছর আগেই চলে গেছে, কিচ্ছু নাই, নাই নাই কিচ্ছু নাই। আমি তো রাজপ্রাসাদ চাই নাই, আমি আমার স্বামীর খেদমত করতে চাই রে মালিক। ওই স্বামীকে আজ আমি হারিয়ে ফেললাম। কোথায় গেল আমার স্বামী, কোথায় গেল আমার স্বামী? ও আল্লাহ, আমার স্বামীর সন্ধান করে দাও।
আমার স্বামীর সন্ধান করে দাও, কোথায় গেলে পাবো আমার স্বামীরই? বড় টেনশন, বড় পেরেশান, কুঠির থেকে বের হয়েছে, চতুর্দিকে খোঁজাখুঁজি করে পায় না। হাঁটতে হাঁটতে ওই কালভাটের দিকে গেছে, যাইয়া দেখে দুইজন লোক বসে কথা বলছে। ওই দুইজন লোকের সামনে গিয়া রাহিমা সালাম দিয়েছে। সালাম দিয়া ফেরেশতা জিবরাইলের সাথে কথা বলে, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাহিমা জানে না এই দুইজনের মধ্যে একজন স্বামী আর একজন ফেরেশতা জিবরাইল জানে না, কিছুই জানে না। ফেরেশতা জিবরাইলের সাথে কথা বলছেন, উনি যেহেতু সামনে পড়েছে, জিবরাইলকে বলে, ভাই ওই কুটিরের মধ্যে আমার স্বামী ছিল, আমি আমার স্বামীর সন্ধান চাই, আপনি একটু বলতে পারবেন নি? ফেরেশতা জিবরাইল হাসে, ওদিকে আইয়ুব নবীও হাসতেছে। সুবহানাল্লাহ বলা যাবে। আইয়ুব নবীও হাসে, ফেরেশতা জিবরাইল হাসে। রাহিমা বলে, ভাই জান আমি আমার স্বামীর সন্ধান চাই, আর আপনি হাসেন, উনিও হাসে। ব্যাপারটা আমি বুঝতে পারছি না, জলদি করে বলবেন নি আমার স্বামীকে দেখছেন কিনা? আমার স্বামী বড় অসুস্থ, উনি সারাদিন রোজা আছেন, ওনার সামনে আমি খাবার পৌঁছাইয়া দিব। আমার স্বামীকে আমি বড় মহব্বত করে ভালোবাসি, আপনি খবরটা বলতে পারবেন নি? ফেরেশতা জিবরাইল হাত দিয়ে ইশারা করেন, ওই দিকে গিয়া বিবি রাহিমা ওই লোকটার দিকে তাকাইয়া ফেস কাটিংটা একটু কেমন যেন পরিচিত মনে হয়। আপনারা বলুন, এখান থেকে ঢাকায় গিয়েছেন, কক্সবাজার, চিটাগাং, সিলেট, যেখানে ইচ্ছা গিয়েছেন, যাওয়ার পরে যদি আপনার পরিচিত কোনো একজন লোককে দেখতে পান, খুশি হবেন নাকি রাগ হবেন? কথা কয় না। বিবি রাহিমা 18 বছর পরে একটা পরিচিত ফেসওয়ালা লোকটাকে দেখে বড় খুশি। স্বামীর কথা মনে পড়ে গেছে, আহারে আমার স্বামীটার চেহারাও তো এমন ছিল। বিবি রাহিমা ওই ব্যক্তিকে বলছে, ভদ্রলোককে, ও ভাইজান ওই কুঠিরের মধ্যে আমার স্বামী ছিল, নাম আইয়ুব নবী, এখন তারে পাচ্ছি না, আপনি তার সন্ধানটা দিতে পারবেন নি? আপনার চেহারার সাথে আমার স্বামীর চেহারা কিছুটা মিল আছে। এবার আইয়ুব নবী মনে মনে বললেন, রাহিমারে এত কষ্ট দেওয়া যাবে না। 18 বছরের আগুন রাহিমার কলিজার মধ্যে দাউ করে জ্বলছে। এবার আইয়ুব নবী রাহিমাকে ডেকে বলেন, রাহিমা রে, ও রাহিমা, তোমার যেই স্বামীকে তুমি তালাশ করো সেই স্বামী আমি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, ও লা ইলাহা, মোহব্বতে জোরে লা ইলাহা, ও লা ইলাহা। ওরে আপন আপন বলো যারে, আপন আপন বলো যারে, আপন আপন বলো যারে, সে তো তোমার আপন না, তোমার আপন যিনি তিনি আছেন সোনার মদিনায়। লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়ে দিলেন, রাহিমা আমি তোমার স্বামী। আর দেরি নাই, দুইজন একজনকে ধরে সেই 18 বছরের সাধনা, আজ স্বামী সুস্থ। মনে মনে খুব রাগ, কথা কয় না? রাগ না খুশি? কথা কয়, রাগ না খুশি? এই সংসারে খুশির ঢল দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন, হে জিবরাইল, যা আবার আমার বন্ধুরে বলে দে, আমার বন্ধু যেন এই জঙ্গলের মধ্যে আর না থাকে, আর জঙ্গলে থাকার দরকার নাই। বন্ধু যা হারাইছে সব কিছু আমি আল্লাহ আমার বন্ধুরে ফিরাইয়া দিব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
বন্ধু হারাইছে ক্ষেত খামার, আমি আল্লাহ ফিরাইয়া দিব। বন্ধু হারাইছে ক্ষেতের ফসল, আমি সব ফিরাইয়া দিব। বন্ধু হারাইছে ঘোড়া, বন্ধু হারাইছে উট, বন্ধু হারাইছে গরু মই ছাগল ভেড়া, আমি সব কিছু ফিরাইয়া দিব রে জিবরাইল। বন্ধু হারাইছে 7টা সন্তান, আমি সব কিছু ফিরাইয়া দিব। বন্ধু হারাইছে তার বাড়ির কামলা জামলা, সব কিছু ফিরাইয়া দিব। রে জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুরে বল এলাকায় যেন চলে যায়, যাওয়ার পরে দেখবে বন্ধুর যেমন রাজপ্রাসাদ তেমনই রয়ে গেছে, কারণ দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহরে খুশি করা দরকার আছে না নাই? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা।